বন্ধুরা, আজকের এই লং ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের ও আপনার প্রতিবেশীর জীবন বাঁচাতে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি এই ভিডিওটিতে আলোচনা করব যে যদি পরমাণু বোম ব্লাস্ট হয় তাহলে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন, পরিবারকে বাঁচাবেন এবং প্রতিবেশীকেও বাঁচাবেন। এই বোমা ফাটলে এর যে এফেক্ট হয়, এর 4টে ফেজ থাকে। তো আমি প্রথমে আলোচনা করব ফেজ 1 নিয়ে। ফেজ 1-এ থাকছে হিট ওয়েভ, রেডিয়েশন, শক ওয়েভ আর ব্লাস্ট। বোমটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে একটা ম্যাসিভ পরিমাণে হিট জেনারেট হয়, প্রচণ্ড। এই ফেজটা কিন্তু 0 থেকে 2 মিনিট অবধি স্টেবল থাকবে। এই এত বেশি পরিমাণে হিট জেনারেট হওয়াতে এর মধ্যে প্রচণ্ড তাপ উৎপন্ন হয়। তারপরে রেডিয়েশন, এর থেকে ক্ষতিকর রেডিয়েশন অনেক বের হয়, শক ওয়েভ বের হয়। ঠিক আছে, এটা গেল আমাদের ফেজ 1। এবার আসছি ফেজ 2। ফেজ 2তে আপনার স্টে করবে 2 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত। এর যে এফেক্টটা আছে সেটা 0 থেকে 1 কিলোমিটারের মধ্যে সব কিছু ডিস্ট্রয় হয়ে যাবে, মানে টোটাল ডিস্ট্রাকশন, কিছুই থাকবে না, মনে করেন সব শেষ। এক থেকে 2 কিলোমিটারের মধ্যে সিভিয়ার ড্যামেজ হয়ে যাবে, বিশাল ক্ষতিগ্রস্ত হবে। আর এই যে প্রথমে বললাম 0 থেকে 1 কিলোমিটার মধ্যে, এর মধ্যে বেঁচে থাকার চান্স 0%, মানে নেই, সব শেষ। 1 থেকে 2 কিলোমিটার মধ্যে সিভিয়ার ড্যামেজ হবে, এর বেঁচে থাকার চান্স খুবই লো। 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে স্ট্রাকচারাল ড্যামেজ দেখা দেবে, এখানে বেঁচে থাকার চান্স মডারেট। ধরুন আপনি কোনো জায়গায় কোনো বিল্ডিংয়ের মধ্যে আশ্রয় নিলেন, বড় বিল্ডিং, সেটা ভেঙে গেল, সেটাতে আপনি চাপা পড়ে গেলেন, সেক্ষেত্রে তো আপনার বাঁচার চান্স থাকছে না, সেই ক্ষেত্রে এটা মডারেট হয়েছে। 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে প্রেশার ওয়েভ আসবে, ভয়ঙ্কর প্রেশার ওয়েভ, তার গতিবেগ থাকছে 500 কিলোমিটার প্রতি ঘন্টায়। আপনি এখানে কি করবেন? আপনি এখানে কান চোখ বন্ধ করে মাটিতে শুয়ে পড়বেন, মাথাটা মুখটা মাটির দিকে রাখবেন, ঠিক এইভাবে মাটির দিকে রেখে উপর হয়ে শুয়ে পড়বেন। এতে অনেকটা চান্স আপনার বাড়বে। 3 নম্বর ফেজে আসছি। এটার সময়সীমা হচ্ছে 10 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত। এখানে রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস বাতাসে ছড়িয়ে যাবে, সব থেকে খতরনাক জিনিস, সব থেকে ডেঞ্জারাস। রেডিও অ্যাক্টিভ যে পার্টিকেলসগুলো আছে সেটা বাতাসে ছড়িয়ে যাবে। কিভাবে? ডাস্টের আকারে ছড়াতে পারে, ছাইয়ের আকারে ছড়াতে পারে, অথবা বৃষ্টি হয়েও নামতে পারে। বৃষ্টি হওয়ার একটা চান্স থেকে যায়, যখনই পরমাণু ব্লাস্ট হয় বৃষ্টি হওয়ার একটা চান্স থেকে যায়, হয় বৃষ্টি। তো এই রেডিয়েশন পার্টিকেলসগুলো এইভাবে নিচে নেমে আসবে। তখন আপনি কি করবেন? কোনো বেসমেন্ট জায়গা চুজ করে সেখানে ঢুকে পড়বেন। কোনো ফ্ল্যাটের আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট হতে পারে, কোনো সিল্ড করা বিল্ডিং হতে পারে, এবং যদি ভেন্টিলেশন থাকে সেটাও সিল্ড করে দেবেন। মেট্রো স্টেশন হলে সবচেয়ে ভালো হয় বন্ধুরা। কাছাকাছির মধ্যে যদি মেট্রো স্টেশন থাকে সেখানে আপনারা শেল্টার নিতে পারেন, খুবই খুবই সেফ জায়গা মেট্রো স্টেশন। অথবা কোনো বাংকার যদি থাকে সেখানে আশ্রয় নিতে পারেন। জামা কাপড়, ওপরে জামা কাপড় যা থাকবে সেগুলো খুলে ফেলবেন, নতুন ফ্রেশ জামা কাপড় পরবেন, কেন জামা কাপড়ের মধ্যেও কিন্তু প্রচুর রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস থাকবে, সেটাকে আপনি বাইরে দূর করে ফেলে দেবেন।
প্রপারলি স্নান করবেন স্যানিটাইজেশন দিয়ে। শরীরে কোনো জায়গায়, চুলে বলুন, কোনো জায়গায়, নোকে বলুন, যদি ডাস্ট পার্টিকেলস, রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস থেকে থাকে তাহলে আমরা সেখানেই শেষ। এটা গেল ফেজ 3 ব্যাপার। ফেজ 4-এ আসছি, রেডিয়েশন। এখানে রেডিয়েশনের পার্সেন্টেজ প্রথম 7 ঘন্টা যদি আপনি কোনো সেফ জায়গায় থেকে যেতে পারেন তাহলে তার যে রেডিও রেডিও অ্যাক্টিভ বা রেডিয়েশনের যে প্রকোপ সেটা মাত্র বাতাসে 10% থেকে যাবে। 49 আওয়ার্স যদি আপনি স্টে করে যান, সারভাইভ করে যান, তাহলে সেক্ষেত্রে বাতাসে রেডিও অ্যাক্টিভ বা রেডিয়েশনের যে পার্টিকেলস থাকবে, রেডিয়েশনের যে অংশ থাকবে সেটা মাত্র 1% থেকে যাবে। 14 দিন যদি আপনি স্টে করে যান, সারভাইভ করতে পারেন, তাহলে 0.1%। মানে যত দিন যাবে তত আপনার বাতাসে রেডিয়েশনের মাত্রাটা কমতে থাকবে এবং আপনার সারভাইভ করার চান্সটাও বাড়তে থাকবে। আচ্ছা, এই সময়কালীনে কি করবেন, কি খাবেন? প্যাকেজ ফুড খাবেন, কেন বাইরের খাবার যেটা খোলা অবস্থায় আছে সেটাতে রেডিও পার্টিকেলস থাকবে। সেটা খেলে আমরা মারা পড়ব, তাই সেই জিনিস খাওয়া যাবে না। যে জিনিস প্যাকেট করা, সিল্ড করা, সেই রকম জিনিস খেতে হবে। সিল্ড ওয়াটার খেতে হবে, মানে খোলা জল আপনি খেতে পারবেন না, কোনো বোতল সিল্ড করা ওয়াটার খেতে হবে। এবং এই সময়ে যদি ব্লাস্টের পরে যদি আপনি পটাশিয়াম আয়োডাইড ট্যাবলেট নিয়ে নিতে পারেন, খেতে পারেন, তাহলে অনেকটাই সুস্থ থাকা যায়। আর এই আপাতকালীন পরিস্থিতিতে আপনার কাছে কি কি প্রয়োজনীয় জিনিস থাকা উচিত? 1 নম্বর ওষুধ, 2 নম্বর 3 দিনের জন্য আপনার কাছে পর্যাপ্ত জল এবং খাবার, আলো, কেন কারেন্ট সেই সময় থাকবে না, আপনাকে ইমার্জেন্সি কোনো আলোর ব্যবস্থা রাখতে হবে। বাঁশি অবশ্যই রাখতে হবে বন্ধুরা, কেন গভর্নমেন্টের তরফ থেকে যখন সার্চ অপারেশন শুরু হবে তখন বাঁশিটা আপনার অনেক কাজে লাগবে। আপনি বাঁশি দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করলে তারা আপনাকে উদ্ধার কার্যে আপনাকে বের করবে। ফার্স্ট এড বক্স একটা রাখবেন, আর স্যানিটাইজেশন কিট। এইগুলো হচ্ছে আপাতকালীন পরিস্থিতিতে আপনার সাথে থাকার জিনিস, এগুলো রাখতেই হবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে বহু লোকের কাছে ভিডিওটি পৌঁছতে পারে এবং তারাও জানতে পারে যে কোনো সময় যদি পরমাণু হামলা হয় তাহলে কিভাবে সারভাইভ করবে এবং লোককে কিভাবে হেল্প করবে। ধন্যবাদ বন্ধুরা।